এখানকার নেতা উনি জানে না, মামুন সাহেব জানে না, রিঙ্কু সাহেব জানে না, কোন শব্দ জানে না, সবাই সাগরে বাসায় দিতেছে, সবাই সাগরে বাসায় দিতেছে। ভাই এদেরকে আর বিশ্বাস করেন না, আওয়ামী লীগের বন্ধুদেরকে বলেন। আমার নেত্রী দেখেন 8 বছর জেলখানায় প্রতিদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। এদেশের সামান্য মুরগি ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী ভাই আপনারা চিকিৎসা করতে দিতে চান না, কিন্তু বেগম খালেদা জিয়া যেতে পারবে না। বেগম খালেদা জিয়াকে নিঃশেষ করে ফেলছে, ওনাকে মৃত্যুর মুখোমুখি করে দিছে। যদি উনি চেষ্টা করত, কতবার কত অফার আসছে, আপনি বিদেশ চলে যান, আপনাকে 100 সিট দেব, আপনার ছেলে তারেক রহমান ফেরত চলে আসবে। আমার নেত্রী বলছে বিদেশে আমার কোনো ঠিকানা নাই, আমার ঠিকানা বাংলাদেশের মানুষ, আমার ঠিকানা বাংলাদেশের মাটি ও বাংলাদেশ। মৃত্যুর মুখোমুখি হয়ে আমাদের নেতা কর্মীকে ছেড়ে যায় নাই, বেগম খালেদা জিয়া আপোষ করে নাই, তারেক রহমান আপোষ করে নাই। এই 24 সালের নির্বাচনে তারেক রহমান দেশে আসতে পারতেন, আমরা 100 সিটে এমপি হতে পারতাম। আমরা বলেছি না, বাংলাদেশের মানুষের সাথে, আমার মায়ের সাথে, বোনের সাথে, আমাদের কৃষকের সাথে, শ্রমিকের সাথে আপনারা যাদের তাদের রক্ত নিয়েছেন, গুম করেছেন, খুন করেছেন, তাদের রক্তের সাথে বেঈমানি করে জিয়া পরিবার ক্ষমতা নিতে চায় না, দেশে আসতে চায়। বাংলাদেশের 18 কোটি মানুষ যদি দেশে আনতে পারে সেদিন আসবো। আজকে বাংলাদেশ বলছে তুমি আসো, তুমি আসো তারেক রহমান, সারা বাংলাদেশ অপেক্ষায় তোমার জন্য। আজান হয়ে গেছে, এখন নামাজে যাবে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু আপনাদেরকে দুটি কথা বলে শেষ করতে চাই। এই রামগতি বাজারে 5 তারিখ রাত্র থেকে বা 11 নম্বরে বা 12 নম্বরে যারা যদি কোনো হিন্দু বোনেরা আছেন, যদি আপনাদের পরিবারের কোনো আত্মীয় স্বজন থেকে কেউ যদি কোনো চাঁদা নিয়ে থাকে, কেউ ধমক দিয়ে থাকে, কাউকে বলা দরকার নাই, কোন নেতাকেও বলা দরকার না, আমার কাছে লিস্ট পাঠাবেন, আমি আর্মিকে দিয়ে দেব। ইন্ডিপেন্ডেন্ট কমিশন হচ্ছে, ওরা স্বতন্ত্র বিচার করে, যত বড় নেতা হোক, উনি যত বড় চেয়ারম্যান হোক, ওনাকে আইনের আওতায় আমরা নিয়ে যাব। এটা আবার শুনে রাখেন, বাজারের ব্যবসায়ী ভাইরা, দোকানে যে যারা বাকি গেছে জোর করে ওই 5 তারিখ থেকে আপনারা আমার কাছে নাম পাঠাবেন। আল্লাহর কসম কাটি বলছি, কাউকে বলবো না, জায়গা মতো পৌঁছাই দেবো। যত বড় সেনা হোক, আইনের আওতায় নিয়ে যাবো। হোয়াইট শেপের ঘাট দখল করবেন, অমুকের বাড়ি দখল করবেন। আমি আব্দুল্লাহ সাহেবকে বলেছি, আপনার বাড়ির পাশে কেউ যাবে না, আপনি তো বিনা ভোটে হচ্ছেন। পরের বারে আপনাকে বলছি, বাবা সন্ত্রাসী আর চালাইয়েন না, আমার ভাগনা তো আমার ইজ্জত করে। আমি বলছি বাবা এবার সন্ত্রাসী করেন, উনি তারপরে সন্ত্রাসীর দিকে পয়সা দেয়, বদমাশ লোকজনের পয়সা দেয়, এখন তো ভয় পাবেই। আমি বলছি ভয় পাওয়ার কিছু নাই, এমনি তো 14 পার্লামেন্ট, 18 পার্লামেন্ট, 24 সালের পার্লামেন্টে যারা হয়েছেন, আন্তর্জাতিক সনদ অনুযায়ী বাংলাদেশের যে সংবিধান, সংবিধানের 169-এর 3 অনুযায়ী ওনারা এমনি জেল খাটবেন। ওনারা অন্যায় করলে ওনাদের বিচার আন্তর্জাতিক ভাবে হবে, ওনাদের বিচার আপনারা করবেন কেন? ওনারা যা করেছে আমরা যদি সেই জিনিস করি, তাহলে ওনারা আমরা পার্থক্য হলাম কোথায়? এত শিকড় কাটছে, আর্মি চিফ ওনার, সব জেনারেল ওনার, সচিব ওনার, মন্ত্রী ওনার, সুপ্রিমিয়া প্রেসিডেন্ট ওনার, আর্মি ওনার, র্যাব ওনার, বিজেপি ওনার, থাকতে তো পারেন না, আমরাও পারবো না, এটা মনে রাখবেন। কিন্তু সেজন্য জনগণের কাছে যেতে হবে। বাজারের কোনো ভাই যেন ক্ষতিগ্রস্ত না হয়, কোন ছেলে যেন ক্ষতিগ্রস্ত না হয়, আপনাদেরকে পাহারা দিতে হবে। হ্যাঁ, একটি কথা, যারা গত 17 বছরে দখল করেছেন, যারা গত 17 বছরে আপনি জায়গা দখল করেছেন,
বাড়ি দখল করেছেন, ঘাট নিয়েছেন। আগে ব্যবসায়ী ছিলেন না, নতুন ব্যবসায়ী হয়েছেন। আস্তে আস্তে সরকারের কাছে দিয়ে দেন। যারা রিক্সার ট্যাক্স তুলছেন, আরো কি কি আছে না ভাই আমি জানি না, অসুর চান্দাবাজি হবে না কিন্তু। কত টাকা নিছেন, ওই যে টেম্পু ট্যাক্সি যারা চালাও, রিসিট আমার কাছে জমা দিবা, ইনশাল্লাহ তোমাদের টাকা ওনারা দিয়ে দিবে আইনের মাধ্যমে, গায়ে জোরে না। আর অনেকে আছে সন্ত্রাসী, এমনি সন্ত্রাসী, ওনার স্বাস্থ্যের সাথে গন্ডগোল, এখন জায়গা দখল করে। এখন এত পাওয়ারফুল হলেন কেমনে আপনি? এতদিন পারলেন না, আজকে এসে আপনার জায়গা হয়ে গেছে। ধৈর্য ধরেন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বলবো আপনাদের কাগজপত্র রেডি করেন, দরখাস্ত রেডি করেন। ভাই 15 দিন সময় দেন না রে ভাই। যদি কোনো কেউ বিএনপি, ছাত্রদল, যুবদল, জামাত ইসলাম, ছাত্র শিবির, ছাত্র বৈষম্যের আন্দোলন, সাধারণ জনগণ যে যেখানে ডিপ্রাইভ হয়েছেন, 1 টাকা হলে 1 টাকা নিয়ে দেবো ইনশাআল্লাহ। দিতে পারবো না ভাই, খাই ফেলছে তো। ধরেন বাড়ি বানাই ফেলাইছে, গাড়ি বানাই ফেলাইছে, এই করছে সেই করছে। এখন যদি সব টাকা আপনি চান কিভাবে হবে ভাই? অর্থাৎ ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, কিন্তু আপনাদের ক্ষতিপূরণ হয়ে যাবে। আর যারা নিচ্ছেন তারা যদি নিজেরা ছাড়ি দেন, আপনারা আমাদের সাথে এখানে আসি বক্তৃতা করতে পারবেন। কারণ আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যে কোনো সংগঠন একসাথে চলতে চাই। আমার নেতা কি বলছেন তারেক রহমান, বিজিত আর বিজিও যদি একসাথে না থাকতে পারে, মানে যে জয়লাভ করেছে আর যে পরাজয় হয়েছে যদি একসাথে না থাকতে পারে, তাহলে সে দেশ কোনদিন সুন্দর হবে না। অতএব যারা পরাজিত হয়েছে তারাও তো আমাদের আত্মীয়-স্বজন, তারা ভুল করেছে, তওবা করেন। তওবার দরজা তো খোলা আছে নাকি? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবা ওয়া তুবু ইলাইহি। লজ্জা লাগবে আমাদের সামনে বলেন, ঘরে বলেন, নিজের স্ত্রীকে নিয়ে বলেন, পরিবারকে নিয়ে বলেন, ক্ষমা পেয়ে যাবেন, আল্লাহ ক্ষমা করবে। আর বেঁচে থাকতে আমি আছি, এখানে কোনো রংবাজি করতে পারবে না। অমুক চেয়ারম্যান উনি বিএনপি করছে, আরে বাবা তোমার তো বহিষ্কার করতে পারি, আদর করি নাই। দেখেন না অ্যাক্টিভিটিস কলে বহিষ্কার বহিষ্কার বহিষ্কার, দেখেন নাকি? আর আমার মহাসচিবের যুবদলের প্রেসিডেন্ট ঠাকুরগাঁও বহিষ্কার, আপনি কোন স্যার? আগেও করি নাই, এখনো করি নাই। কেন করি নাই? এক সময় তো কষ্ট করছে, এক সময় তো আমার পাশে ছিলেন। আমি তো আশরাফুদ্দিন নিজাম অকৃতজ্ঞ লোক না। 21শে ফেব্রুয়ারি আমার লোককে কুবাইছে। সঞ্জীবকে, সঞ্জীব তুমি হিন্দুদের গায়ে হাত তুলছ, বগল বাবুর ছেলেকে মারছ, জাহাঙ্গীর তুমি সাথে গেছো, সাবধান সাবধান। আর একবার যদি শুনি, বাকিটা বললাম না। রংবাজি চলবে না রামগতি বাজারে, বহু করছো। সাধারণ মানুষ, দোকানদার, ব্যবসায়ী, রিক্সা শ্রমিক প্রতিরোধ করবেন, তাই দায়িত্ব আমার। যেখানে সন্ত্রাস করতে যাবে দেখবেন অন্যায় ভাবে না, চাঁদাবাজি করতে যাবে, ঘাট দখল করতে যাবে, পিটা। তখন পারেন নাই, নিজাম সাহেব আসছে, 1 কাপ চা খাওয়াতেন পারেন নাই, এখন বড় বিএনপি হয়ে গেছেন না। এসব চলবে না। এটা আহমদ মিয়ার দেশ, এটা মীর মোহাম্মদ মিয়ার দেশ, এটা মাওলানা আহমদ চৌধুরীর দেশ, এটা ইয়াসিন ডাক্তারের দেশ, এখানে বগলা বাবুর দেশ। হিন্দু ভাই, এই 11 নম্বর সপ্তাহে হিন্দু ভাইরাই ছিল। হিন্দু ভাইদের উপর তোরাই তো অত্যাচার করছো। একজন মেম্বার, নয়ন মেম্বার চিনেন তো আপনারা, সারা জীবন একজনের ভোট করছে, ওর মেয়ের থেকে টাকা নিয়ে গেছে এক মেম্বার, এক চেয়ারম্যান আপনাদের, এখন সাবেক, নাম বললাম না। সোজা হয়ে যাও ভাই, ভালো পরিবারের ছেলে, এগুলি করো কেন? আরো অনেক খবর আছে, সবাই সোজা হয়ে যাও। এখন স্ট্যাটাস মারাও না, কিছু কিছু লোক স্ট্যাটাস মারে। কিসের স্ট্যাটাস তোদের? তোরা লুট করছ,
তোরা মানুষের লোক খারাপ ব্যবহার করছো, তোদেরকে এই দেশের মানুষ বারবার চেয়ারম্যান বানাইছে, মেম্বার বানাইছে, নেতা বানাইছে। আমি ওয়াজ সাহেবকে বলি, আপনি রিপেন্ডেন্স হন, অনুতপ্ত হন। ওয়াজ সাহেব আমার বন্ধু, বড় ভাই, বিশ্ববিদ্যালয়ে একরকম ছিলাম। ওয়াজ ভাইয়ের প্রতি আমার সম্মান আছে, কিন্তু ওয়াজ ভাই তো জামাল ডাক্তারকে যখন 26শে মার্চে ওনাকে আমি ফোন করেছিলাম, জামাল ডাক্তার বিএনপির সভাপতি, ওয়াজ ভাই আপনি নিশ্চয় শুনেন বাজারে থাকলে, বিএনপির সভাপতি জামাল ডাক্তার কোন বাড়ির ছেলে ভাই? বিএনপির সভাপতি ছাড়াও তো কিছু আছে। দিদার খন্দকার কোন বাড়ির? কিছু হলে তো আছে। ওরা বিএনপির সব লোককে বাজার থেকে বের করে দিল পুলিশের কথা মতে। জামাল ডাক্তার আর দিদার খন্দকারকে পিটাইয়া পুলিশের হাতে দিয়ে মামলা দিছে। কথা বলো কেন? পুলিশের হাতে দিয়ে মামলা দিছে। আপনাদের মনে আছে তো ভাই? আমি আপনাদের নেতাদেরকে বলি না, রামগতির ব্যবসায়ী আপনারা শুনেন নাই, রামগতির কৃষক আপনারা শুনেন নাই, রামগতির সুশীল সমাজ আপনারা শুনেন নাই। আমি ওয়াজ খুঁজে, ওয়াজ ভাই আপনিও কিন্তু নেতা, কালকে যদি ক্ষমতার পরিবর্তন হয় আপনাকে রক্ষা করবে কে? কিন্তু ওয়াজ সাহেব দেখেন, সেই রাত্রে আপনাকে আমি ফোন করছেন, আমাদের বাবু আমার সামনে আছে, আমি খুলছো এক ঘন্টা খুলছি। আরো অনেক ঘটনা হয়েছে, অনেক ঘটনা হয়েছে। আপনারা আমার কাছে দরখাস্ত দেবেন, আমি পৌঁছাই দেব। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, কিন্তু এত কথা আছে, 17 বছরের এত কথা জমা হয়ে আছে, কতবার বললে শেষ হবে আমি জানি না। আমি তাই আওয়ামী লীগের সময় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম। ভাই কোনদিন একটা পতাকা নিয়ে আসছি ভাই? কোনদিন গানম্যান নিয়ে আসছি? পুলিশ নিয়ে আসছি? ক্যাবিনেট মিনিস্টার, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের মেম্বার, আমার কমিটির মেম্বার, একটা গাড়ি নিয়ে নেয়, 1 লিটার তেল নিয়ে নেয়, একবার বিদেশে যাই নাই, আপনাদের সামনে আসি নাই। আমাদের অনেক নেতা কর্মী বলছে স্যার একবার পতাকা লাগান না। আমি বলছি না, পতাকা লাগালে আর ঘুষ থাকে না। 2000 সালে অস্ত্র জমা দিয়েছি, আমার ওয়াইফের দুটা, আমার দুটা, 4টা। 2000 সালে জয় এন্টারপ্রাইজ আমার সবচেয়ে বড় রোডস এন্ড হাইওয়ে লাইসেন্স জমা দিয়েছি। আজকের দিনও পিস্তল রাইফেল নেই নাই, 2500 বুলেট নেই নাই, 24 বছরে নষ্ট হয়ে গেছে, লাইসেন্স রিনিউ করেন না। কিন্তু এখানকার নেতারা, এখানকার এমপি সাহেবরা সাথে সাথে নিজেরা তো বানাইছেন লাইসেন্স, ড্রাইভারের লাইসেন্সও করছেন, নিজেদের নামে ওনারা লাইসেন্স বানাইছেন, ছেলে মেয়ের নামে লাইসেন্স বানাইছেন। এটা নিয়ে শপথ করছিলাম আমরা, শপথ করেছিলাম যখন এমপি হয়েছি, চেয়ারম্যান হয়েছি, আমি রাগ বিরাগে কোনো কাজ করব না।